আরেকটা হাদিসের মধ্যে নবীজি বলেন, সহিহ বুখারীর 544 নম্বর হাদিস, নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি ফাকান্নামা উতিরা আহলুহু ওয়া মালুহু। নবীজি বলেন, যার আসরের নামাজ ফৌত হয়ে গেল, তার সন্তান সন্ততি এবং মাল, ধন সম্পদ, টাকা পয়সা সব কিছু যেন নষ্ট হয়ে গেল, সবকিছুই ক্ষতির মধ্যে পড়ে গেল। মানুষের একটা বাচ্চা যদি মারা যায়, একটা সম্পদ যদি নষ্ট হয়ে যায়, যেমন ক্ষতি হয়, আসরের নামাজ যদি কারো ছুটে যায় এমনই ক্ষতি হয়। আমার মুসলমান ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل। সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আল্লাহ তাআলা 7 শ্রেণীর লোককে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আরশের ছায়া ছাড়া কিয়ামতের কঠিন ময়দানে আর কোনো ছায়া থাকবে না। মানুষের মাথার উপরে সূর্য এসে যাবে, মানুষের মগজ গলে টপ টপ করে মুখ বেয়ে বেয়ে মাটিতে পড়তে থাকবে, চোখের পানি পড়তে পড়তে চোখের পানি শেষ হয়ে যাবে। সন্তান মাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না। বাবা বলবে, সন্তান তোমাকে আমি চিনি না। সন্তান বলবে, একটা নেকি দাও। সে বলবে, আমি তোমাকে চিনি না। ওই সময় আল্লাহ তাআলা বলেন, নবীজি বলেন যে 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা জায়গা করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর, গভীর মনোযোগ সহকারে শুনেন। 1 নম্বর, ইমামুন আদিলুন, ওই ন্যায়পরায়ণ বাদশা।